আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি বানিয়ে দেখাবো বাচ্চাদের পছন্দের মিট বক্স। তো মিট বক্স বানাতে আমার ফ্রেঞ্চ ফ্রাই লাগবে। আমি আলু কেটে নিয়েছি। আলুগুলো কিন্তু চিকন চিকন করে কাটতে হবে। আর আলুগুলো এখন আমি সিদ্ধ করে নেব, হালকা ভাপ দিয়ে নেব। চুলায় আমি পাত্রে পানি বসিয়ে দিয়েছি, গরম পানি। পানিটা ফুটে এসেছে, এখন আমি আলুটা দিয়ে দেব। এই আলুটা আমি 1 থেকে 2 মিনিট গরম করে নিব। মিট বক্স বানানোর জন্য আলুটা আমি 1 থেকে 2 মিনিট একটু ভাপ দিয়ে নিয়েছি। আর মিট বক্স বানানোর জন্য আমি এই যে নিয়ে নিলাম মুরগির মাংস। এটা এখন আমি একটু ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেট করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য লবণ, দিয়ে দেব 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়া, দিয়ে দেব সস সামান্য, এরপর দিব 1 চামচ পরিমাণ ভিনেগার অথবা সিরকা, এরপর দিব 1 চামচ পরিমাণ সয়া সস, দিয়ে ভালো মতো মিক্সড করে নেব। সয়া সস দিয়ে ভালো মতো এটাকে মিক্সড করে নেব। মিক্সড করে আমি 10 মিনিট এটাকে রেখে দেব। মাংসটা আমি 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখেছি। এখন আমি ময়দাটা মাখিয়ে নিব। এর জন্য নিয়ে নিলাম ময়দা সামান্য পরিমাণের। এর মধ্যে দিয়ে দেব আমি সামান্য লবণ, দিয়ে দেব সামান্য গোলমরিচের গুঁড়া আধা চামচের মতো, একটু কম থাকছে, আর দিয়ে দেব মরিচের গুঁড়া। এটাকে ভালো মতো মাখিয়ে নেব। আর ময়দার মধ্যে সব উপকরণগুলো আমি মিলিয়ে নিয়েছি। এখন মাংসগুলোকে আমি এর মধ্যে ভালো মতো মিশিয়ে নেব। তাহলে আমার মাংসটা ভাজলে অনেক ক্রিস্পি হবে। ভালো মতো এরকম করে মাখাতে হবে। আর এই যে মিট বক্সের জন্য মাংসটা আমি 5 মিনিট এভাবে মেখে রাখবো। এভাবে মাখিয়ে রাখলে মাংসটা কিন্তু অনেক ক্রিস্পি হবে। এটা 5 মিনিটের জন্য রাখবো। সেই ফাঁকে আমি ফ্রেঞ্চ ফ্রাইটা ভেজে নেব। আর এই যে চুলায় তেল গরম করতে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো দিয়ে দিব। বিসমিল্লাহ। এগুলো আমার 1 থেকে 2 মিনিট ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে নেব। এটা কিন্তু একবার ভাজলে হবে না, এটা 2বার করে ভাজতে হবে। এই জন্য এখন নামিয়ে নিব। আর এই তেলে আমি চিকেনগুলো ভাজবো। আর এই যে ফ্রেঞ্চ ফ্রাইগুলো নামিয়ে নিয়েছি। এখন চিকেনগুলো ভাজবো। এগুলোকে আমি এভাবে ভেজে নেব। চিকেনগুলো ভাজা শেষ, আমি এখন নামিয়ে নেব। চিকেনগুলো আমার ভাজা শেষ। চিকেনগুলো কিন্তু অনেক ক্রিস্পি ক্রিস্পি হয়েছে। এখন আমি এই তেলেই আবার ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নেব। ফ্রেঞ্চ ফ্রাইগুলো আমি ভালো মতো মুচমুচু করে ভেজে নেব। ফ্রেঞ্চ ফ্রাইগুলো আমার মুচমুচু করে ভাজা শেষ। আমি এখন এগুলোকে নামিয়ে নেব। আর এই যে আমার মিট বক্সটা রেডি। হুবহু রেস্টুরেন্টের মতোই হয়েছে। রেস্টুরেন্টে মিট বক্সটা একটি বক্সের মধ্যে সার্ভ করে, এই জন্য মিট বক্স বলে। দিয়ে দিলাম মেয়োনিজ, যে যার স্বাদ মতো দিতে পারেন। আর দিয়ে দেবো সস, টমেটো সস। আর আমার মিট বক্সটা সম্পূর্ণই রেডি। মিট বক্স বানানোটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।